ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের অব্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই অব্যয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে সুন্দরভাবে শুনবে এবং আমি বোর্ডে কি কি লিখব সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। দেখবে অবশ্যই তোমাদেরকে অব্যয় এই বিষয়টা জলের মতো সহজ মনে হবে। এবার অব্যয় পদ কাকে বলে? যে সমস্ত পদ কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। কি বললাম? আরেকবার বলি, যে সমস্ত পদ লিঙ্গ, বচন, পুরুষ ভেদে কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, সেই সমস্ত পদগুলোকে অব্যয় পদ বলে। যেমন এবং, ও, আর, সহিত, দ্বারা, দিয়া, সঙ্গে ইত্যাদি এই সমস্ত পদগুলোকেই বলা হয় অব্যয় পদ। প্রথমত অব্যয় পদকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি সেটা আমি আগে থেকে লিখে রেখেছি বোর্ডে। দেখো, অব্যয় পদ হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে পদান্বয়ী অব্যয়, 2 নাম্বার সমুচ্চয়ী অব্যয়, 3 নাম্বার বিয়োজক অব্যয়, 4 নাম্বার অনন্বয়ী অব্যয় এবং 5 নাম্বার হচ্ছে অনুকার অব্যয়। এই অনুকার অব্যয়ের মধ্যে যে 5টি ভাগ, এই 5টি ভাগের মধ্যে এই অনন্বয়ী অব্যয়ের আবার 4 ভাগে ভাগ করা আছে। এই ভাগটি আমি পরের ক্লাসে তোমাদের বলবো। প্রথমত আমি এই 5টি পদ, যেটা পদান্বয়ী, সমুচ্চয়ী, বিয়োজক এবং অনন্বয়ী ও অনুকার অব্যয় কাকে বলে, এই 5টি সঙ্গে আমি তোমাদের আগে উদাহরণ সহ সুন্দরভাবে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে অনন্বয়ী অব্যয় সম্পর্কে যে 4টি ভাগ আছে তার বিস্তারিত আলোচনা উদাহরণ সহ তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমে পদান্বয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ স্থাপন করে। কি বললাম? যে অব্যয় পদ এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ স্থাপন করে। তো পদান্বয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ অন্য কোনো পদের সহিত বা সঙ্গে, অন্য কোনো পদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তাকেই পদান্বয়ী অব্যয় বলে। যেমন সহিত, সঙ্গে, দ্বারা, থেকে, নিমিত্ত প্রভৃতি। এগুলো কিন্তু সবগুলোই পদান্বয়ী অব্যয়ের উদাহরণ। যেমন বাক্যে এটা প্রয়োগ করলে কেমন হবে? তোমার সহিত আমি স্কুলে যেতাম, তাহলে সম্বন্ধ, একজনের সঙ্গে আরেকজনের সম্বন্ধ ছিল। তোমার সঙ্গে আমি প্রতিদিন খেলা করি, নিমিত্ত প্রভৃতি, নিমিত্ত মানে জন্য, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পদান্বয়ী অব্যয়ের উদাহরণ। এবারে আসা যাক সমুচ্চয়ী অব্যয় পদ কাকে বলে। কি বললাম? সমুচ্চয়ী অব্যয় পদ, অর্থাৎ এই 2 নাম্বারটা। সমুচ্চয়ী অব্যয় পদ যে অব্যয় পদ একাধিক বাক্যকে সংযুক্ত করে বা সম্পর্ক গড়ে তোলে। যে অব্যয় পদ একাধিক বাক্যকে সংযুক্ত করে তাকেই সমুচ্চয়ী অব্যয় পদ বলে। যে অব্যয় পদ একাধিক বাক্যকে সংযুক্ত করে তাকেই সমুচ্চয়ী অব্যয় পদ বলে। যেমন এবং, ও, আর ইত্যাদি, এগুলো হচ্ছে সমুচ্চয়ী অব্যয় পদের উদাহরণ। এবার সমুচ্চয়ী অব্যয় পদ কাকে বলে? 2 নাম্বার, যে অব্যয় একাধিক বাক্যকে সংযুক্ত করে
তাকে বা তাদের সমুচ্চয়ী অব্যয়পদ বলে। যেমন দেখো, এবং, ও, আর প্রভৃতি এগুলো কিন্তু সমুচ্চয়ী অব্যয়পদের উদাহরণ। কারণ সংযুক্ত করছে, তুমি এবং আমি কলকাতা যাব, তাহলে তুমি এবং আমিকে সংযুক্ত করছে। তুমি আর আমি ফুটবল খেলবো, তুমি এবং আমিকে সংযুক্ত করছে। অমর এবং সমর খেলবে, অমর এবং সমরকে সংযুক্ত করছে। তাহলে এই যে সমস্ত অব্যয়গুলো দুটি বাক্যকে সংযুক্ত করে তাকেই বলা হয় সমুচ্চয়ী অব্যয়পদ। আশা করছি এ দুটো ভালো করে বুঝতে পেরেছি। এবারে আসা যাক বিয়োজন অব্যয় বা বিয়োজক অব্যয় কাকে বলে। তো আমি প্রথমে যে বিয়োজন বা বিয়োজক অব্যয় কাকে বলে, যে অব্যয় দুটি পদ বা বাক্যকে আলাদা করে। কি বললাম? যে অব্যয় দুটি পদ বা বাক্যকে আলাদা করে তাকে বিয়োজন অব্যয় বলে। যে অব্যয় দুটি পদ বা বাক্যকে আলাদা করে তাকে বিয়োজন অব্যয় বলে। বিয়োজন অব্যয় এবার কোনগুলো? যেমন অথবা, নতুবা, এই সমস্ত অব্যয়গুলো। যেমন অথবা, নতুবা, কিংবা প্রভৃতি এই পদগুলো বিয়োজক বা বিয়োজন অব্যয়। তুমি অথবা আমি দুজনের মধ্যে একজনকে কি করছে? আলাদা করে দিচ্ছে। অথবা, নতুবা, কিংবা এই শব্দগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটি অব্যয়। কারণ এই শব্দগুলো দুটি পদ বা বাক্যকে কি করে? আলাদা করে দিচ্ছে। তাই এই পদগুলো প্রত্যেকটাই কিন্তু বিয়োজক বা বিয়োজন অব্যয়ের উদাহরণ। এবারে অনন্যয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ সম্বোধন, প্রশ্ন, আনন্দ, দুঃখ, ঘৃণা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তাকেই বলা হয় অনন্যয়ী অব্যয়। যে অব্যয় আনন্দ, দুঃখ, সম্বোধন, ঘৃণা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তাকে অনন্যয়ী অব্যয় বলে। এই অনন্যয়ী অব্যয়ের চারটি আবার ভাগ রয়েছে। সেই চারটি ভাগ হচ্ছে প্রশংসা সূচক অব্যয়, নিন্দা সূচক অব্যয়, সম্বন্ধ সূচক অব্যয় এবং বিস্ময় সূচক অব্যয়। এই প্রত্যেকটাতে সুন্দর করে আমি উদাহরণ সহ পরের ক্লাসে আমি বুঝিয়ে দেব এই অনন্যী অব্যয়ের চারটি শ্রেণীবিভাগ। এবারে অব্যয় পদের যে শেষ ভাগ সেটা হচ্ছে অনুকার অব্যয়। এই অনুকার অব্যয় কাকে বলে? ধ্বনি, ভাব, কাজ ইত্যাদির অনুকরণ বুঝিয়ে যে অব্যয় ব্যবহার করা হয়। কি বললাম? ধ্বনি, ভাব, কাজ ইত্যাদির অনুকরণ বুঝিয়ে যে অব্যয় ব্যবহার করা হয় তাকেই বলা হয় অনুকার অব্যয়। আমরা জানি যে ঢং ঢং করে ঘন্টা বাজছে, শো শো করে বাতাস বইছে, টপ টপ করে বৃষ্টি পড়ছে, এই সমস্ত যে শব্দগুলো অনুকার অব্যয়ে ব্যবহৃত হয়। অতএব আমরা অনুকার অব্যয়টা খুব সহজেই জানতে পারবো যে এই সমস্ত চিহ্নগুলো থাকলেই সেগুলো হচ্ছে অনুকার অব্যয়। তাহলে যে অব্যয় ধ্বনি, ভাব, কাজ ইত্যাদি বোঝাতে
যে অব্যয় ব্যবহৃত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন যেমন ঢং ঢং করে ঘন্টা বাজে, এই ঢং ঢং শব্দটা হচ্ছে অনুকার অব্যয়। তারপর খসখস করে পাতা পাতা সরে যাচ্ছে। এছাড়াও টুপটাপ করে টপ টপ করে বৃষ্টি পড়ে, শোঁ শোঁ করে বাতাস বইছে, মাঠটা খাঁ খাঁ করছে, এই খাঁ খাঁ সন সন এগুলো সবই কিন্তু অনুকার অব্যয়ের উদাহরণ। তাহলে আশা করছি এই অব্যয় পদের যে 5টি ভাগ, পদান্বয়ী, সমুচ্চয়, বিয়োজন, অনন্বয়ী এবং অনুকার অব্যয়, এগুলো তোমরা আশা করছি ভালোভাবেই বুঝতে পেরেছো। এবং অনন্বয়ী অব্যয়ের যে 4টি ভাগ রয়েছে সেই 4টি ভাগ আমি দ্বিতীয় পর্বে আবার আলোচনা করব।